অনেক ভালো লাগছে, ওই খাওয়ানটা ভালোই হয়েছে। গরুর গোস্ত, মুরগির গোস্ত, সালাদ অনেক বছর পর খেলাম। অনেক ভালো লাগতেছে। জীবন প্রথম আইছি এই জায়গায়, দিয়েছে খাসি, মুরগি আর চিকেন। ঢাকা শহরে প্রতিদিনই বিয়ে শাদী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। তাতে দাওয়াত পাচ্ছেন সমাজের গণ্যমান্য বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। অথচ এই শহরে বসবাসরত বেশ কিছু সুবিধাবঞ্চিত মানুষ কখনোই এই দাওয়াতে অন্তর্ভুক্ত থাকেন না। যারা বাসা বাড়িতে কাজ করেন, ভিক্ষা করেন, পথশিশু কিংবা ভাসমান মানুষ, তাদেরকে কেউই এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে দাওয়াত করে আপ্যায়ন করতে খুব একটা দেখা যায় না। এই মানুষদের ভাগ্যে জুটে হচ্ছে প্রোগ্রামে যে খাবারটুকু উদ্বৃত্ত থাকে বা উচ্ছিষ্ট থাকে, সেই খাবারটাই এই মানুষদের ভাগ্যে জোটে। পারি ফাউন্ডেশন চিন্তা করেছে এই মানুষদেরকে, যে বিয়ে শাদীর প্রোগ্রামে যেভাবে মানুষ খায়, দাওয়াতপত্র পায় এবং দাওয়াতপত্র নিয়ে এসে তারা প্যান্ডেলে বসে পূর্ণ সম্মান নিয়ে খায়, সেটাই আমরা চিন্তা করেছি এবং সেটাই আজকে আমরা করার চেষ্টা করেছি। আমাদের এখানে প্রায় 50 জন পথশিশুকে আজকে আমরা ইনভাইট করেছি। ভিক্ষুক আছে, আমাদের কিছু বস্তির লোকজন কিছু আছে, কিছু ভাসমান মানুষজন আছে, সব মিলিয়ে আমরা কম্বিনেশনটা করেছি প্রায় 320 থেকে 30। পারি ফাউন্ডেশন এই ধরনের 3 শতাধিক মানুষকে দাওয়াত করে তাদের মেজবান খাইয়েছে। খাবারের আয়োজনে ছিল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, জালি কাবাব, বোরহানি, জর্দা এবং বিশুদ্ধ খাবার পানির বোতল। আমাদের এখানে 152-54 জনের মতো সেটিংস আছে। আমরা ধরে নিচ্ছি এই সেটিংস আরেকটা বেস আমরা খাওয়াবো, তারপরেও হয়তো আরও অর্ধেক বেস আমরা খাওয়াবো। আমরা ফুল দিয়ে আমরা চাচ্ছি তারা আজকে আমাদের সবাই কিন্তু সম্মানিত অতিথি। অন্যরা যখন বড় প্রোগ্রাম হয়, যখন বড় বড় লোকদের প্রোগ্রাম হয়, তারা এই ফুল টুল নিয়ে তারা ওইভাবে অতিথি হিসাবে বরণ করে। আমরাও তাদেরকে ওই লেভেলে নেওয়ার জন্যই, যে তারা আজকে আমাদের কাছে কিন্তু ওই লেভেলেরই অতিথি। সেই কারণেই আমরা চেষ্টা করেছি তাদেরকে সেই পূর্ণ সম্মানটুকু দেয়া। নিজ থেকেই করতেছি। আমার মানুষদের খাওয়াইতে, মানুষকে দান করতে অনেক ভালো লাগে। মানে সবাই এত ভালোবাসা দিছে আমাদের মনে হয় আমরা আরও একবার এরকম প্রোগ্রাম করতে পারবো। মেহমানরা প্রবেশের সময় তাদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। নিম্ন আয়ের এসব মানুষরা মুখরোচক এই খাবারগুলো আনন্দের সাথে খান। অনেকে জীবনের প্রথম এসব খাবার খেয়েছেন বলে জানিয়েছেন। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা দোয়া রাখবো কইছি না, আপনার ঘরে আল্লাহ ভালো রাখবো, এই খাওয়ানটা ভালোই হয়েছে। গরুর গোস্ত, মুরগির গোস্ত, সালাদ ভালো লাগছে আমাকে, অনেক ভালো, অনেক বছর পর খেলাম। অনেক ভালো লাগতেছে। জীবন প্রথম আইছি এই জায়গায়, দিয়েছে খাসি, মুরগি আর চিকেন। ভালো মানে অনেক ভালো, খুবই সুস্বাদু লাগলো, ভালো লাগলো। এটা আপনি রোল দিয়েছে, গরুর মাংস দিচ্ছে, টিকা কাবাব দিচ্ছে, বুরানি দিচ্ছে, কাচ্চি দিচ্ছে। তা আমাদের তো এই ধরনের অনুষ্ঠানে কেউ যাওয়ার মতো ক্ষমতাও নাই। সর্বমোটা মোটামুটি ভালোই, আমাদের জন্য যথেষ্ট খাদ্য মোটামুটি ভালো হয়েছে। উত্তরা 12 নং সেক্টরের পাসপোর্ট অফিস সংলগ্ন একটি খালি প্লটে খাওয়ানোর প্যান্ডেল করে আয়োজন করা হয় এবং এই মানুষদের দাওয়াতপত্র দেওয়া হয়। 4 মে দুপুর 1:30 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আমাদের একটা ভলান্টিয়ার টিম আছে খুব বড়, যেটা 5 শতাধিক পুরা শহরে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, পুরা শহরে যেসব বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, সেসব অনুষ্ঠানে যেসব খাবার উদ্বৃত্ত থাকে, আমাদের টিম সেসব খাবার কিন্তু কালেক্ট করে। লেফট ওভার খাবার যা থাকে সেসব আমরা কালেক্ট করি এবং সেই খাবারগুলো আমরা এইসব দুস্থ মানুষ, যারা বাসমান মানুষ না খেয়ে থাকে, রাস্তাঘাটে পড়ে থাকে, স্টেশনে থাকে, ফুটপাতে থাকে, সেই সব মানুষদের কিন্তু আমরা এই খাবারগুলো ডিস্ট্রিবিউট করি। তা আপনাদের মাধ্যমে এটা আজকে সবাইকে জানাতে চাই, যাদেরই কোনো অনুষ্ঠানের খাবার বেঁচে যায়, আপনারা যদি দয়া করে আমাদেরকে জানান। ঢাকা শহরের যেই কোনো জায়গায় রাত দিন 24 আওয়ার্স, মাত্র 1 ঘন্টার মধ্যে আমাদের টিম ইনশাল্লাহ ওখানে গিয়ে হাজির হবে। মাত্র 1 ঘন্টার সময় আমাদের দিলে 1 ঘন্টার কম সময়ের মধ্যে আমরা হাজির হই। তারপর আমরা 1 ঘন্টা বলি যে 1 ঘন্টার মধ্যে আমরা হাজির হয়ে তাদের খাবারগুলো কালেক্ট করে এই ধরনের দুস্থ মানুষ যারা আছে তাদেরকে আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। Harlan, be a show stealer.